সুধী দর্শকবৃন্দ, আমার আজকের ভিডিওতে আমি মধ্যযুগের ভারতের বৈদেশিক বাণিজ্য ও চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বিশিষ্ট লেখক পূর্ণেন্দু পত্রী তার পুরনো কলকাতার কথাচিত্র বইয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। সুদূর গুপ্ত যুগ থেকে বাইরের সাথে ভারতবর্ষের বাণিজ্য। এখানকার বণিকরা যেত আলেকজান্দ্রিয়া, পালমিরার মতো সব বন্দরে, আর বিদেশি বণিকরা যেমন রোমের, গ্রিসের আসত গুজরাট বন্দরে। গুজরাটের ব্রোচ বন্দর থেকে গুপ্ত সাম্রাজ্যের রাজধানী উজ্জয়িনী পর্যন্ত ছড়ানো ছিল বাণিজ্যর সীমা। মোগল যুগের শুরুতে আরও নতুন বন্দর গড়ে উঠল পশ্চিম উপকূলে গুজরাটের সুরাটে আর মালাবার প্রদেশের কালিকটে, পূর্ব উপকূলে মাদ্রাস আর বাংলাদেশে। তখনকার কালের সবচেয়ে বড় বন্দর সুরাট। সুরাটে এসে জমা হতো সারা ভারতের সেরা পণ্য সামগ্রী, যেমন গুজরাটের কার্পাস, বাংলার সিল্ক মসলিন, মালাবারের গোলমরিচ, আগ্রার নীল, পাটনার কস্তুরী। এছাড়া সিংহল, সুমাত্রা, জাভা থেকেও আসে আরও নানা রকম সুগন্ধি মশলা। এসব পণ্য কিনে জাহাজ বোঝাই করত যেসব সওদাগরেরা বিদেশ বিভুঁইয়ে চালান দেওয়ার জন্য। তাদের বেশিরভাগই আরব ও মিশর দেশের মুসলমান। সাধারণভাবে তাদের বলা হতো মুর। নানা পথ ঘুরে এইসব পণ্য গিয়ে জমা হতো ইতালির ভেনিস, জেনোয়া আর ইস্তাম্বুলে। সেখানকার ব্যবসায়ীরাই ছিল ভারতীয় পণ্যর পয়লা নম্বরের খদ্দের। তারপর তারাই সারা ইউরোপের বাজারে বেচে বেড়াতো মোটা দামে, চড়া দরে। এই ব্যবসায়ীদের বলা হতো লম্বাদ। মোটা দামের মূলে ছিল ভারতীয় মশলা সম্পর্কে সারা ইউরোপের লোক। তাদের প্রধান খাদ্য মাংস। ভারতীয় মশলার কদর এজন্য যে এতে একঘেয়ে মাংস ভরে ওঠে নানা রকম সুগন্ধি স্বাদে। তার চেয়েও বড় কথা, এ মশলার ছোঁয়ায় মাংস তরতাজা থাকে দীর্ঘদিন। মশলার সঙ্গে আরও এক আকর্ষণ ভেষজ। ইউরোপ তখনও চিকিৎসা শাস্ত্রে অতটা উন্নত হয়নি। চিকিৎসাবিদ্যার আদিজনক হিন্দুস্তান। এখান থেকেই আরবরা শেখে এবং ইউরোপকে পরে শেখায়। অধ্যাপক জাবাউ আল বেরুনির পুস্তকের অনুবাদের ভূমিকায় লিখেছেন, আরবে হিন্দুস্তানের আরও এক প্রবাহ হয়েছিল হারুনের 786 থেকে 808 খ্রিস্টাব্দ এর অধীনে। বার্মাক নামক মন্ত্রী পরিবার তখন প্রভূত ক্ষমতাশালী ছিল। তারা পারিবারিক সংস্কারের বশবর্তী হয়ে ভেষজ ও নিদান শিক্ষার জন্য ছাত্রদের ভারতবর্ষে পাঠাতেন। এছাড়া হিন্দু পণ্ডিতদের, চিকিৎসকদের বাগদাদে এনে হাসপাতালের প্রধান চিকিৎসক পদে নিযুক্ত করেছিলেন এবং তাদের ভেষজ, নিদান, বিষতত্ত্ব, দর্শন, গ্রহফল, গগনবিদ্যা বিষয়ক সংস্কৃত পুস্তক আরবিতে অনুবাদ করতে আদেশ করেছিলেন। এই সময়ের হিন্দু কবিরাজদের মধ্যে বাগদাদের বার্মাকদের হাসপাতালের অধ্যক্ষ পদে ইবনে ধনের পুত্র নাম পাওয়া যায়। শুধু আরবরাই যে হিন্দুদের কাছ থেকে চিকিৎসাবিদ্যার শিক্ষা লাভ করেছে তা নয়। ইউরোপে হিপোক্রেটিসকে চিকিৎসাশাস্ত্রের জন্মদাতা বলা হয়, কিন্তু তার ঔষধের প্রয়োগ ও ব্যবহার সম্বন্ধীয় পুস্তক হিন্দুদের কাছ থেকে ধার করা। হিন্দুরাই চিকিৎসা বিজ্ঞানের জন্মদাতা। ডাক্তার ওয়াইস তার চিকিৎসাশাস্ত্রের ইতিহাস আলোচনায় লিখেছেন, প্রথম চিকিৎসা প্রণালী আমরা হিন্দুদের কাছ থেকে শিখেছি। যেসব রোগ গ্রিক চিকিৎসকরা জানত না, সেসবের আরোগ্যর জন্য সম্রাট আলেকজান্ডার ভারতীয় চিকিৎসকদের নিয়ে শিবিরে রাখতেন। বাগদাদের খলিফা হারুন আল রশিদের চিকিৎসা করেছিলেন মানকা নামে জৈনিক ভারতীয় চিকিৎসক। এই চিকিৎসাবিদ্যার মূলেও ছিল ভারতীয় লতাগুল্ম এবং মশলাপাতির অশেষ গুণ। হিন্দুস্তান থেকে বাণিজ্যর সূত্রে যেসব জিনিস ইউরোপের বাজারে গিয়ে জমা হতো তার মধ্যে ছিল গোলমরিচ, লবঙ্গ, এলাচি, দারচিনি,
জায়ফল ও জয়ত্রী, তেঁতুল, চন্দন কাঠ, ভাং, আফিম, শিলক আর কার্পাস বস্ত্র। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।